এবার রাশিয়ার চেচেন যোদ্ধারা ইরানের পক্ষে সরাসরি লড়াই করার ঘোষণা দিয়েছে। চেচেন নেতা রমজান কাদিরভ যুদ্ধ অংশকে জিহাদ আখ্যা দিয়েছেন। আখমত ইউনিট মার্কিন প্রেসিডেন্টকে দাজ্জাল বলে আখ্যায়িত করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এর প্রতিবেদনে বলা হয়েছে, চেচেন নেতা রমজান কাদিরভ তাদের যুদ্ধ জিহাদ হিসেবে অংশগ্রহণের কথা বলেছেন। একই সঙ্গে চেচেন বাহিনীর বিশেষ ইউনিট আখমত এর কমান্ডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেছেন। চেচেন বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা শুরু করে তারা অবিলম্বে ইরানে গিয়ে লড়াইয়ে যোগ দেবে। আধুনিক অস্ত্র ও প্রশিক্ষিত যোদ্ধাদের নিয়ে তারা তেহরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই ঘোষণার মাধ্যমে তারা কেবল সামরিক সমর্থনই দেয়নি, বরং মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন। ইরানের পক্ষ থেকে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফিকারি বলেছেন, শত্রুরা ইরানে হামলা চালিয়ে ভুল করেছে। তারা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে, যা কখনোই হবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কৌশলগত ভুলের কারণে নিজেদের অপমানের মুখোমুখি হবে এবং এর ফল ধ্বংসাত্মক হতে পারে। গত 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এ প্রসঙ্গে মার্কিন প্রশাসনের দাবি, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এর অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং তাদের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলে দাবি করেছে। বর্তমানে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি আন্তর্জাতিক পদক্ষেপ বিবেচনায় রাখা জরুরি। চেচেন বাহিনীর লড়াইয়ে যোগদান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশ্বের অন্যান্য দেশও বিষয়টি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে, যাতে পরিস্থিতি আঞ্চলিক সংঘাত থেকে বিশ্বব্যাপী সংঘাতে পরিণত না হয়। মোট কথা, ইরানের পাশে চেচেন যোদ্ধাদের ঘোষণা ও কঠোর প্রতিক্রিয়া সামরিক, রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এক নতুন অধ্যায় খুলেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। এতে বিশ্লেষকরা মনে করছেন, চেচেন যোদ্ধাদের এই ঘোষণার ফলে সংঘাত আরও জটিল হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।